বড় খোকা ছিল টোলের পণ্ডিত। সে শাস্ত্র পড়েছিল পাণ্ডিত্য পাবার জন্যে, পেয়েও ছিল। খুব বড় পণ্ডিত হতে পেরেছিল সে। পুঁতি, শাস্ত্র এসবের ধুলো ছেড়ে মানুষের ভালোর জন্যে সে সত্যিকারের অর্থ খুঁজতে। গদাই আমার সে জনা নয় রে, গদাই অন্য জনা। দেখ, বড় খোকা শাস্ত্র নেড়ে পুঁতি পড়ে টোরে তবে তো পণ্ডিত হয়েছিল। শুনেছি আর সব পণ্ডিতেরাও নাকি তাই করেন। কিন্তু একটা কথা আমি ভাবি, এই যে কেউ একজন তো কোন আদ্যিকাল থেকে কেউ একজন এইসব শাস্ত্র পুঁতি এসব তৈরি করেছিলেন, তো তা সে কে? এইসব কথার কোনো মাত্রা আছে নাকি গো? যিনি এই জগৎ সংসার সৃষ্টি করেছেন ওসব তিনিই করেছেন। ধনী, তুই বলছিস ভগবান? আবার কে? তা ভগবান কি শাস্ত্র শিখেছিলেন শাস্ত্র পড়ে রে? হ্যাঁ, না তা কেন? বল। ভগবান তো সর্বজ্ঞ। তাই আমিও তাই ভাবি রে প্রসন্ন মা। আমার গদাই সে তো কোনো শাস্ত্র পড়ে পণ্ডিত হয়নি। তাহলে তাহলে সমস্ত বড় বড় সাধকেরা, পণ্ডিতেরা সব তার পায়ে এসে মাথা নোয়াচ্ছে কেন? দেখে এলো কি করছে? সেই একই ডগ। এটা খাচ্ছেন, ওটা ছুঁচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। কোনো সুস্থির ভাব দেখলি? না। আশ্চর্য,
অথচ ভৈরবী তো বলেছেন সেরে যাবে। 3 দিন 3 রাত তো সময় চেয়েছেন। হ্যাঁ, যেতে দিন না, বলা যায় না, হয়তো ঠিক হয়ে যাবেন। দেখুন হলদরি ঠাকুর, মানুষটা তো আর 5টা সাধারণ মানুষের মতো নন। তার রোগটাও 5 জনের রোগ নয়। বাপের জন্য এমন রোগের কথা শুনিনি বাপু। মানুষের মানুষের শরীর টরীর খারাপ হয় শুনি, ওই তো খাবার স্বাদ থাকে না, মুখে রুচি থাকে না। তো তা নয়, একেবারে উল্টো। রোগের নামটাও তো উল্টো, বিপরীত খিদে। ঠিক আছে ঠিক আছে, খাবার দেখলে নোলা হয়, জল কাটে জিভে, তা এরও তো একটা মানে বুঝি। কিন্তু ওই পেটের হাঁপড়ে অত খাবার কি করে সয় সেটা তো বুঝি না। আরে বাবা, পেটটা তো আর অত খাবার ধরবার মতো জায়গা নয়। মাইরি, ব্রাহ্মণের কেমন তোর আয়োজন? ওই যে বলেছেন অবতার, মানুষ নন তো। থাম, অবতার অবতার অবতার। আরে বাবা, অবতার কথার অর্থ হচ্ছে যে আধারে ভগবান অবতীর্ণ। না বুঝে একদম কথা বলবি না। আরে বাবা, আধারটা হচ্ছে মানুষের শরীর। হলদরি ঠাকুর, আমাকে একটা কথা আমার মতো করে একটু বুঝিয়ে বলবেন? অবতার বলতে এনারা কি বলছেন? আমরা মানুষ বুঝি, এই যেমন আমি, আপনি, বিপ্র দাদা, নিত্য দাদা। কেউ শুনছে না তো? সাহস করে বলি, আমাদের সেজুবাবু, বড়বাবু সব 2টো হাত, 2টো পা, মানুষ, তাই তো? হ্যাঁ, ভগবান বলতে এই মন্দিরের বিগ্রহ সামনে রেখে আমরা যার পুজো করি, যিনি এই পৃথিবী চালাচ্ছেন, জন্ম মৃত্যু ঠিক করছেন, তিনি। হ্যাঁ, মাঝে এই অবতার অবতার বলে একটা কথা চলছে। আমাদের ছোট বাচ্চাকেও সেই তকমা এঁটে দেওয়া হচ্ছে। সেটা কি ব্যাপার? আমাদের ছোট বাচ্চাদের দেখতে তো এই মানুষেরই আদল, 2টো হাত, 2টো পা, গা, মাথা সবই মানুষই। তবে হ্যাঁ, এটা বুঝি আচার ব্যবহার মানুষের মতো নয়। যে কথায় মানুষ রেগে যায় তাতে ওনার রাগ হয় না, যে জিনিসে মানুষের লোভ হয় তাতে ওনার কোনো লোভ হয় না, যে সুখে দুঃখে মানুষ ভেসে যায় তা আগে ছুঁতে পারে না। উনি যে কিসের আদল তা আমার মতো জন বুঝতে পারে না, এ বোঝা সম্ভবও নয়। এমন আদল আমি জ্ঞানেও দেখিনি, শুনিও নি। श्री राम कृष्ण